শিবের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি। আজকে তো মহালয়া, তাই জন্য মিষ্টিটা দেখি সবাই বসে মহালয়া দেখছে। তাহলে এই মজাদার ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আরে মা, আপনি উঠে গেছেন? হ্যাঁ, উঠবো না। আজ তো মহালয়া দেখতে হবে না? বয়স তো কম হলো না? সেই ছোটবেলা থেকে একটা বছরও মহালয়া বাদ দিইনি, প্রত্যেক বছর মহালয়া শুনেছি। তখনও একটা সময় ছিল, তোমরা তো এখন মহালয়া টিভিতে দেখো, তখন তো টিভি ছিল না। আমরা সবাই ওই রেডিওতে মহালয়া শুনতাম। ঠিকই বলেছেন মা, আগেকার দিনই হয়তো ভালো ছিল। এখন মানুষ যত আধুনিক হচ্ছে ততই রঙের ছটায় সাধারণত্ব হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো সেই ন্যাচারাল ব্যাপারটাই নেই কোনো কিছুতে। কি আর করা যাবে, যুগের সাথেই ছুটে চলতে হবে। তুমি একা আসলে কেন? বাড়ির সকলে কই? বাচ্চা কাচ্চা উঠেছে? হ্যাঁ মা, ওই ওদের উঠিয়ে দিয়ে আসলাম। উঠতে কি চাই, আসলে অভ্যাস নেই তো। আচ্ছা, এবার বলে তোমরা কি প্রজেক্টর না প্রোটেক্টরের মধ্যে মহালয়া দেখবে? তার কি খোঁজ? হ্যাঁ মা, ওটা তো ছোট কর্তার ডিউটি। ওর কোন বন্ধু নিয়ে আসবে কি জানি, দেখি আবার কখন আসে। হ্যাঁ, তাহলে ছোট খোকাকে ডাকো, এখনই তো মহালয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ মা, এই ডাকছি। অভিক, এই অভিক, বাইরে এসো। হ্যাঁ বৌদি, আসছি। হ্যাঁ বৌদি, ডাকছো কেন? আরে ডাকছি মানে তোমার সেই প্রজেক্টটা ভাই, এখনই তো মহালয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ বৌদি, আমি ফোন করেছিলাম, এই তো ও বেরিয়ে গেছে, এখনই ঢুকে যাবে দেখবে। তা বলছি, বাড়ির সব উঠেছে তো? সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছে, দেখো সবাই বেরোলো বলে। আরে মহালয়া দেখবে, কত এক্সাইটেড জানো কালকের থেকে। তুমি এগুলো সব রেডি করো, আমি ভেতরে গিয়ে দেখি ওরা কোথায় গেল। উঠিয়ে তো দিলাম, আবার ঘুমিয়ে পড়লো নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও ভেতরে, আমি এদিকে সব রেডি করে ফেলছি। আরে জুই দিদি, নীলু দাদা, তোমরা কখন উঠলে? আমি তো ভাবলাম আমি ফার্স্টে উঠেছি। হ্যাঁ বুনু, মাম্মাম তো আমাদের অনেক আগে তুলে দিয়েছে। মাম্মাম বললো খুব সকালে না উঠলে মহালয়া দেখতে পাবো না, তাই জন্যই তো তাড়াতাড়ি উঠলাম। হ্যাঁ ঠিক বলেছ, আমার তো রাতে ঘুমই হচ্ছিল না, ভাবছিলাম কখন সকাল হবে। আচ্ছা, আমরা তো সকাল সকাল মা উঠিয়ে দিল, উঠে চলে আসলাম রেডি হয়ে বাইরে। হ্যাঁ, সব কিছু তো রেডি হলো না, কেউই তো আসলো না বাইরে এখনো। কখন মহালয়া দেখবো? এখনই তো মহালয়া শুরু হয়ে যাবে। কি বলো, তুই এত উতলা হোস না, দেখিস এখনই সব রেডি হয়ে যাবে। আর এরা যখন কথা বলছিল ঠিক তখনই ঈশা শ্যামলী বেরিয়ে আসলো। ওরে বাবা, খুদে সদস্যরা তো দেখছি সকাল সকাল রেডি হয়ে গেছে। মিষ্টি, রুহি, তোরা উঠলি কখন? হ্যাঁ পিসি, মামাম তো দেখে দিয়েছে, আর আমরাও দেখার জন্য এক্সাইটেড। হ্যাঁ পিসি, তুমি জানো আমি রুমের মধ্যেও মহালয়া দেখেছি। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে তোর মহালয়া ঘুমের মধ্যেও দেখা হয়ে গেছে। হ্যাঁ পিসি। এইশা, বলছি মহালয়ার তো টাইম হয়ে গেল, সে কখন আসবে? ছোটদার সেই বন্ধু? হ্যাঁ তাই তো, তাছাড়া এখানে তো পর্দাও টাঙাতে হবে। ছোটদা কি করছে কি? ওই তো ছোটদা, দাঁড়া জিজ্ঞেস করি। এ ছোটদা, তো সে বন্ধু কখন আসবে, আর সে পর্দাই বা টাঙাবি কখন? হ্যাঁ রে ঈশা, ও বেরিয়েই পড়েছে, এক্ষুনি ঢুকে যাবে। আর আমি এদিকে এখনই পর্দাটা টাঙাচ্ছি। আচ্ছা, কোথায় টাঙানো যায় বলতো পর্দা? তোর পেছনে রান্নাঘরের সামনেটাই টাঙিয়ে ফেল। কি সে ঠিক বললাম তো? ওখানেই ঠিক হবে না? হ্যাঁ, ওখানেই একদম পারফেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানেই টাঙিয়ে রেডি করে ফেলি। আর এরপর অভিক তো রান্নাঘরের সামনে একটা পর্দা টাঙিয়ে ফেললো। ব্যাস, পর্দার ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এইবার মধ্যে ব্ল্যাক পর্দাটা লাগালেই কমপ্লিট। চাক হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্ল্যাক স্ক্রিনটা একদম পারফেক্ট হবে। তাহলে আমার কাজ কমপ্লিট। কিন্তু অভ্রটা আসছে না কেন? একটা ফোন করে দেখি তো। যখনই অভিক অভ্রকে ফোন করতে গেল, ঠিক তখনই অভ্র তো এসে হাজির হলো। এনে বন্ধু, তোর প্রজেক্টটা নিয়ে চলে এসেছি, সবই রেডি করলাম সব। তুই ঠিক সময়ে এসেছিস। আচ্ছা অভ্রদা, যাক তুমি আসলে। আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আরে আমি তো আসবোই, কথা দিয়েছি যখন নিশ্চয়ই কথা রাখবো। আচ্ছা সে নাই হলো, কিন্তু এই ম্যাডামকে তো চিনলাম না, এটা কে? ও, এর কথা বলছো? এ তো আমার কাকার মেয়ে, ওর নাম শ্যামলী। ঈশা, তুই আবার ওই নাম বললি? তোকে না কতবার বলেছি আমার ভালো নাম বলবি। ও সরি সরি সরি, আসলে গ্রামে সবাই ওকে ওই নামে ডাকতো, কিন্তু ওর আসল নাম হচ্ছে পেখম। Wow, what a nice name. Okay, nice to meet you, Miss Pekhom. But one thing, Miss Pekhom, you are really looking so beautiful. থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার তো প্রজেক্টটা সেট করো। ও হ্যাঁ, আচ্ছা আমি সব সেট করছি, তোমরা সবাইকে ডাকো। বৌদি, মা, বাচ্চারা সবাই বাইরে এসো, সবকিছু রেডি হয়ে গেছে, এখনই মহালয়া শুরু হবে। এরপর ঈশা ডাকার সঙ্গে সঙ্গে সবাই চেয়ার পেতে টিভির সামনে মহালয়া দেখতে বসে পড়লো। খোকা বলছে আমরা তো সবাই রেডি হয়ে গেছি, তাহলে মহালয়াটা শুরু কর। হ্যাঁ কাকা, শুরু করো। আচ্ছা অভ্র, এবার চালু কর। ওকে ঠিক আছে। আর এরপর মহালয়া শুরু হয়ে গেল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন।
বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। দেবী সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে রুহি দিদি দেখো এবার দুর্গা ঠাকুর ওই রাক্ষসটাকে ধুম করে মারবে। ওটা রাক্ষস না রে, ওটা মহিষাসুর, কথা বলিস না। বাঘিনীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবান বিস্তার করলে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিরা কত সুন্দর করে প্রজেক্টরে মহালয়া দেখলো। আর পরের দিন পুজোর শপিং এর জমজমাট পর্ব আসতে চলেছে, কেউ দেখতে ভুলো না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।